কালকে সকালবেলা ঘুম থেকে উঠে 9টার দিকে চা খেয়ে ভাবলাম ভোরটা দিয়ে আসি, কারণ একটু বেলা বাড়লে অনেকটা ভিড় আর রোদ্দুরও ওঠে। তো মা যাচ্ছে আমার সাথে, আমিও যাচ্ছি। গেট ফেট দিয়ে চলে গেলাম ভোট দিতে। তো ভোট দিতে যেতে ভালোই লাগে, আর ভোটটা সবারই দেওয়া উচিত। তো মা এই যে লক করলো বাড়ি, তো তারপর আমি আর মা হাত ধরে চলে গেলাম। আমাদের তো কাছেই ছিল ভোটটা, মানে যেখানে ভোট হয়েছে, তো আমাদের বাড়ি থেকে বাই ওয়াক 500 মিটার্স মতো ডিস্টেন্স হবে। তো আমরা হেঁটেই গেলাম। একটু দূরে হলে হয়তো রিক্সা নিতে পারতাম বা গাড়ি বার করতে পারতাম, তো কালকে আর গাড়ি বার করলাম না। মাও বললো হেঁটে চল, হাঁটিস তো না একটুও। তাই যে আমি আর মা ভোট দিতে গেলাম। ভোট দিতে যাচ্ছি, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই। কিছু বাস এসেছে যেগুলো কিনা মিলিটারিরা ওখানে গার্ড দিচ্ছে, মানে ভোটের জন্য। লাইন খুব একটা ছিল না, কিন্তু প্রচণ্ড গরম আর রোদ্দুর ছিল। তো সামনে দেখতে পাচ্ছি একটা বড় বাস, রানীগঞ্জ আসানসোল লেখা, হয়তো ওখান থেকে এসেছে। এই যে ভোট দিয়ে আমরা বাড়িতে ফিরলাম। এবার শুরু হয়ে গেল যে মা বলছে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করতে যাবে, এবার বোনের বাড়ি যাবে। তো রেডি হয়ে গেলাম আমরা। এই আমাদের বাইক স্কুটি সমস্ত বার হচ্ছে। চলো মা, তুমি সামনের দিকে তো ঘুরতে পারো একবার। ওরা বেরিয়ে গেল, আমি যাবো আর রাজু গেল, আমাদের বাড়ির জামাই, ওরা দুজনে গেল বাইকে। ওরা দুজনে বাইক আগেই স্টার্ট দিয়ে দিল। তো আমি এবার লক করে বোনকে বললাম চল আমাকে তুই স্কুটি করে নিয়ে যা, অনেক দিন পর বোনের সাথে স্কুটি করে যাচ্ছি, খুব একটা এখন যাওয়া হয় না, কারণ বোনের অফিস থেকে আসতে লেট হয়। তো ওদের বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করতে জামাই ষষ্ঠীর জন্য কালকে। ওরাই আমাদের নিয়ে যাচ্ছে, কারণ কাল আমি গাড়ি বার করিনি। তো এই যাচ্ছি বোনের সাথে স্কুটি করে, বেশি ডিস্টেন্স না, 2 কিলোমিটার মতন। তো স্কুটি করেই ভাবলাম যাই। সেই বোন, ওরা তো মনে হচ্ছে আগেই পৌঁছে গেছে আমাদের আগে। তো আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে গেলাম, কারণ অনেক দিন বোন আমাকে স্কুটি চড়ায়নি। সে তো বললো দিদি চল, এই ওদের বাড়ি চলে এসেছি। তোমরা অনেকেই বলেছো যে বোনের বাড়িটা কখনো দেখানো হয়নি। তো এই যে বোনের বাড়ির বাইরে স্কুটি পার্ক করে এই সিঁড়ি দিয়ে উঠছি। ওরা মা উঠছে আর ভগ্নিপতি চাবি দিয়ে আসছে। অনেকটা সিঁড়ি গিয়ে তারপরে এটা ছাদ। ছাদটা আমরা একটু ঘুরে নিলাম, ঘুরে বোনের ঘরে ঢুকে। ওরা সমস্ত কিছু ঘরের মধ্যে এলোমেলো ছিল, তো মোটামুটি বিছানাটা গুছিয়ে দিল। গুছানোর পর আমি তো একটু ওদের আয়নাটা দেখে নিলাম, আলমারিটা। সে কতদিন পর গেলাম, বোনের বাড়িতে খুব একটা যাওয়া হয় না, কারণ এসে টায়ার্ড লাগে আর ভালো লাগে না যেতে। এইবার সবাই মিলে বসেছি আমরা একটা সিনেমা দেখবো বলে, পার্কিং। আমার অনেকদিনে দেখার ইচ্ছা পার্কিং সিনেমাটা। আমি আগে একটু স্টার্ট করেছিলাম, বাট কমপ্লিট করতে পারিনি। তো বাকি অনেকটাই অংশ দেখা বাকি ছিল। আমি ভাবলাম এবার শুরু করে দিই, একটু পার্কিং মুভিটা দেখি। তার সাথে আমরা একটু গল্প করলাম টিভিতে। আমরা পার্কিং মুভিটা দেখবো। এবার ওদের খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে, কী খাবে, ওরা তো খাওয়া ছাড়া কোনো কথা নেই। এই যে পার্কিং মুভি ভালো লাগে মুভিটা। আমার যা স্টার্ট করেছিলাম, তারপর আর দেখা হয়নি। তো প্রচণ্ড গরম লাগছিলো, বললাম তো এসিটা অন কর, কারণ এত গরমের মধ্যে মানে কি বলবো আর। কারণ তো সিঙ্গেল রুম আর একটা কিচেন, তো খুব একটা বড় না, বাট ওদের দুজনের জন্য না। এই ওরা ফুচকা নিয়ে চলে এসছে। তোমার জন্য ডেঞ্জারাস না, আমাদের জন্য ডেঞ্জারাস। বাই ডান্স করে কে একটা, ডান্স কে করছে। আমরা বিছানার মধ্যেই ফুচকা রেখে খেতে আরম্ভ করলাম। ফুচকা পার্টি চলছে, প্রচুর ফুচকা এসেছে, কারণ আমি অনেকদিন ফুচকা খাইনি। এবার তারপরে আমার সাজা চুরমুড়ে এসেছে, সব খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফেরার পালা। আবার মা ভগ্নিপতির বাইকে উঠে গেল, আমি বোনের সাথে একটু রাস্তা ঘুরে ঘাড়ে এলাম। বোনকে বললাম চল আবার আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেত। তো ও খুব ভালো স্কুটি চালায়, তো আমরা আবার ঘুরে ঘুরে মোটামুটি অনেকটা রাস্তা চড়ে প্রচণ্ড হর্ন দিচ্ছিল মোড়ে মোড়ে। বোনকে বললাম কারণ রাস্তা ফাঁকা, কারণ কোথায় হুট করে কেউ চলে আসবে, তারপর দোষ হয়ে যাবে। দেখো মহিলা গাড়ি চালাচ্ছে, মানে এর তো কোনো এ নেই। ওর জন্য হর্ন দিয়ে দিয়ে বোনকে নিয়ে যাচ্ছি। রাস্তা ভালোই, তখন কটা বাজে, 10টা মতন বাজে, ফাঁকা ফাঁকা ছিল রাস্তা। বেশ হাওয়া খেতে খেতে গেলাম। কালকে ভোটের দিন অনেকটা বন্ধ ছিল। এবার বাড়ি এসে
মা জামাই ষষ্ঠী আজকেই শুরু করে দিল, মানে আজকেই সব লুচি ফুচি করে ওদের খাওয়াবে। ঠিক আছে, ভালো কথা। সকালে এক চিকেন ভুনা বলে রেসিপি একটা করেছে চিকেনে, এবার শুরু হয়ে গেল ফুলকো ফুলকো লুচি ভেজে জামাইকে খাওয়াবে। ঠিক আছে, আমি বললাম খাওয়াও তাহলে, তোমার যে আজ থেকেই জামাই ষষ্ঠী শুরু করার ইচ্ছা, তো খাওয়াই। খেতে বসে। এইটা হচ্ছে আমার প্লেট। আমি আগে নিয়ে নিয়েছি 3টে লুচি আর চিকেন গুলো 2 পিস চিকেন। এইবার ও তো বসে রাজু সমানে শুধু গেম খেলছে। আর ভালো খাবার চলে এসছে সেদিকে, মা আবার দিচ্ছে ওকে থালা ভরে সাজিয়ে। ও তো গেমের দিকেই মন, আবার দেখছে কটা লুচি এসছে কিনা, ওর জন্য কটা লুচি এসছে, তো দেখছে বেশ ভালো। এবার ওরা মোটামুটি খেতে বসে গেল। কালকে যখন সবাই, বোন তখনও লুচি প্রিপারেশন করছে, মায়ের সাথে হেল্প করছে। তো এই যে গেম খেলছে আবার লুচির দিকেও দেখছে, এখনও স্টার্ট করেনি, এবার খাবে লুচি। ওই তো খুব টেস্টি লুচি ছিল, আর চিকেন ভুনাটাও খুব টেস্টি হয়েছিল। আমি খুব ভালো করে খেয়েছি। তারপরে আমাদের বাড়ির জামাই খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। এইবার রাত্রিবেলা বিছানায় উঠে আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। যেখানে পারছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কেউ স্টিলের গ্লাস, কফি মগ নিয়ে এসে তার হ্যান্ডেল ভেঙে গেছে। আবার মা আবার একটা কোত্থেকে প্লাস্টিকের গ্লাস নিয়ে এসছে, ওখানে বলছে কোল্ড ড্রিঙ্কস দিতে। আমি বলে দিয়েছিলাম আমি বোতলেই খাবো, আমার তোদের এইসব এই গ্লাস, আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কোনো ইচ্ছাই নেই। মানে গ্লাসটা যে কষ্ট করে বার করতে হয় সেটাও কেউ বার করবে না। এদিকে জামাই ষষ্ঠীর প্ল্যানিং চলছে, কী খাবে না খাবে সেই সময় ওরা আবার সমস্ত আলোচনা করছে যে জামাই ষষ্ঠীর দিনে কী হবে। আজকে 1 তারিখ, 12 তারিখ জামাই ষষ্ঠীর প্ল্যানিং চলছে। তো এইভাবে হাসি মজা হুল্লোড়ে দিনটা কেটে গেল। খুব এনজয় করলাম মাসের 1 তারিখ, কোনো কাজ করলাম না, শুধু খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, বেড়ালাম, ব্যাস এইভাবে দিন কেটে গেল। তো তারপর ঘুমিয়ে পড়লাম, ওরাও ওদের ফ্ল্যাটে চলে গেল। তো গুড নাইট হয়ে গেল যাকে বলে। নিশ্চয়ই লাইক করো।